নববীতে এরকমের মেম্বারে দাঁড়াইয়া ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস খানা বর্ণনা করা হয়। আল-কাস ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি আমরা এই হাদিস খানা বর্ণনা করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমরা দুনিয়ায় যত কিছু আমল করবা এই আমলগুলোর ফলাফল নির্ভর করবে নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের। আমল করবা তুমি, কিন্তু ফলাফল নির্ভর করবে নিয়তের উপরে। নিয়ত যদি নির্ভেজাল হয়, নিয়ত যদি বিশুদ্ধ হয়, নিয়ত যদি পারফেক্ট হয়, নিয়তের মধ্যে কোনো ঝামেলা যদি না থাকে, ওই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে আমল করার আগে নিয়তকে খাঁটি শুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, অনেক বান্দা আমল করবে কিন্তু নিয়ত খাঁটি না থাকার কারণে আল্লাহর কাছে আমল কবুল হবে না। কাজ করছে ভালো কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। আবার অনেকে কাজ করছে কম, আমল করছে কম। আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূলের হাদিস, আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা যদি অল্প আমল করো, ওই আমলের মধ্যে যদি তোমার খুলুসিয়ত থাকে, ইখলাস থাকে, আমলটা যদি নির্ভেজাল হয়, নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটা কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ বলেন, বান্দারে, ইন্না সালাতি, তুমি নামাজ পড়ো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, তুমি নামাজ পড়ো, নুসুকি কুরবানি দাও, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, অমামাতি তোমার মৃত্যু, যা কিছু হয়েছে যা কিছু হবে, যদি তুমি মানতে পারো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এইটা যদি অন্তর থেকে মানতে পারো, তাহলে তোমার এটা আল্লাহর দরবারে কবুল হবে। কোরবানির সামনে আসতেছে, কোরবানি করবা। এই কোরবানি করার সময় যদি তোমার অন্তরের মধ্যে নিয়তের একটু যদি থাকে, আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছি, বা এই গরুটা ভালো গোশত বেশি খাইতে পারবো, দুনিয়ার কোন যদি নিয়ত তোমার অন্তরের মধ্যে থাকে, আমার আল্লাহর কাছে তোমার এই কোরবানির কোনো দাম নাই। তুমি নামাজ আদায় করো, নামাজের মধ্যে যদি এতটুকু তোমার মধ্যে যদি এতটুকু সংশয় থাকে, আমি নামাজ আদায় করতেছি, আমার সামনে ভোট আছে, 12 তারিখে নির্বাচন হবে, যদি আমি মসজিদে না যাই তাহলে মুসল্লিরা কি বলবে? মুসল্লিরা বলবে লোকটা নামাজি না। মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যেও কিছু লোক নামাজ আদায় করে, ঠিক না ঠিক বলবে? মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে যদি নামাজ আদায় করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার ওই নামাজ তোমার জন্য, তোমার ওই রোজা তোমার জন্য, ওই হজ তোমার জন্য, ওই কোরবানি তোমার জন্য, ওই দান সদকা তোমার জন্য, ওই ইলম তোমার জন্য, তুমি শহীদ হয়ে গেছো, ওই শাহাদাত তোমার জন্য, তুমি দান সদকা যা কিছু করো না কেন, এগুলো সব তোমার জন্য। আমার আল্লাহর কাছে এগুলার একটু দাম নাই। আর যদি তুমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভুল ত্রুটিগুলা মাফ করে দিয়ে আল্লাহ তোমাকে অল্প আমলের মধ্যে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়। আবু হুরায়রা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পর জাহান্নামে ফেলাইয়া দেবেন।
কয় ব্যক্তিকে? তিন ব্যক্তিকে ওয়াউস্তুশেদা ফিল কাযিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হিসাব শুরু করে দেবেন। আসো তোমার হিসাব হবে, আসো তোমার হিসাব হবে। প্রথমে নিয়ে আসা হবে একজন শহীদ। গতকালকে আমাদের মাঝখান থেকে একজন শহীদ হয়ে গিয়েছেন, শরীফ ওসমান হাদি। নাম শুনছেন আপনারা? শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। গত জুমার নামাজের দিন জুমার নামাজ পড়ে বের হওয়ার পর গুলিবিদ্ধ হয়। জুমার নামাজের দিন গুলিবিদ্ধ হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন গতকালকের রাত্রে যখন তাকে নিয়ে গেছেন, এই রাত্রটাও ছিল জুমার রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ গো, ইউটিউবের মধ্যে এখনো সেই দোয়াটা ভাসতেছে, আল্লাহ গো আমাদেরকে কবুল করে নাও, আমরা যেন ভুল ত্রুটির মধ্যে না পড়ে যাই। আমাদের মধ্যে ভুল হয়ে গেলে আল্লাহ তুমি আমাকে মাফ করাইয়া দিও। শরীফ ওসমান হাদি গত জুমার নামাজ আদায় করার পর, জুমার নামাজ পড়ে যখনই তিনি রিকশায় উঠবেন, জুমার নামাজের দিন যদি কোনো মানুষ ইন্তেকাল করে, জুমার নামাজ শুক্রবার দিন, জুমার নামাজের দিন যদি কোনো মানুষ ইন্তেকাল করে, জুমার নামাজের কারণে, জুমার নামাজের পর ওই লোকটা ছিল পুত পবিত্র, জুমার নামাজ পড়ার কারণে লোকটা ছিল পবিত্র, অপবিত্র ছিল না। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাসূলের হাদিস, একটা জুমার নামাজ যদি কেউ আদায় করে, আগের জুমা থেকে ওই জুমা পর্যন্ত, জুমার মাঝখানে বাইনাস সালাতুল জুমআ, এই জুমা থেকে ওই জুমার মধ্যে যদি কোনো গুনাহ করে থাকে, জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জুমার নামাজ আদায় করো, পবিত্র অবস্থায় দাঁড়ানো, রিকশায় উঠতে যাবে, রিকশায় উঠে গেছে, রিকশার মধ্যে তাকে গুলি করে মারল। যদি কোনো মানুষকে নিজের এই যে তিনি ইন্তেকাল করলেন, এর পিছনে একমাত্র কারণ হলো তিনি দেশ প্রেমের জন্য, নিজের স্বদেশকে ভালোবেসেছেন, দেশের জন্য তিনি নিজের জীবন দিয়েছেন, এই কথা 100% সত্য। অন্যান্য বহু লোক শহীদ হয়, কিন্তু সেই শাহাদাতের মধ্যে দুনিয়াবি থাকতে পারে। ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, বলি আমিন। দেশের একটা সম্পদ চলে গেছে, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন, আল্লাহ তাকে ডেকে নিয়ে গেছেন। বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, অপূরণীয় ক্ষতি, বাংলার জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ভাইয়ার এক ক্লাসমেট ছিলেন নেসারাবাদের মাওলানা আবু বকর, তার ছোট ভাই ছিল ওসমান হাদি। আমি আগে জানতাম না, জানছি কয়েকদিন পরে। ওসমান হাদি, আমরা যে গতবার যখন ঢাকা গেলাম শিক্ষকদের আন্দোলনের সময় তিনি এসেছিলেন, তখন তাকে চিন্তাম ওসমান হাদি হিসেবে। যখন শুনলাম তিনি আমার বড় ভাই আর বন্ধুর একটা ছোট ভাই, বাড়ি হারিখালি, সুবিদপুরের পর তালতলার এই পেশে হারিখালিতে তার বাড়ি, নলসিটিতে তার বাসা। বাবাও ছিলেন একজন আলেম, 12 সালে তার বাবা ইন্তেকাল করেছেন, বাবার পাশেই তার কবর দেওয়া হবে। আল্লাহ, বাংলার অপূরণীয় ক্ষতি হয়ে গেল, মেধাবী সন্তান নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন। আল্লাহ, দর্শে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমল যদি কম করে আর আমলের মধ্যে যদি একটু নেক নিয়ত থাকে, আমল করে কম কিন্তু নেক নিয়ত যদি থাকে, নিয়তটা যদি ভালো থাকে, আল্লাহ ওই নেক নিয়তটার উসিলায় আল্লাহ এই লোকটার তওবা কবুল করে, আল্লাহ এই লোকটার আমলটা কবুল করে সওয়াব দেয় বেশি। সুবহানাল্লাহ। নেক নিয়তের পাওয়ার কত বেশি! বুখারী শরীফের প্রথম হাদিস কেন এলান করা হয়েছে? যদি কোনো মানুষের নিয়তটা যদি সহি থাকে, নিয়ত
ইচ্ছাটা যদি সহি থাকে, নিয়ত যদি নির্ভেজাল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উসিলায় তার আমল দান করেন, তওবার উসিলায় আল্লাহ দান করেন। বনি ইসরাঈলের যুগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুখারী শরীফের হাদিস, বনি ইসরাঈলদের যুগে একটা লোক খুন খারাপি করার পর তওবার নিয়ত করলো, নিয়ত করছে তওবা করবে। খুন করতে করতে এক এক করে তিনি 99টা খুন করে ফেললেন। 99টা খুন করার পর তার অন্তরের মধ্যে আসছে, আমি এখন তওবা গ্রহণ করব, আমি অনেক অন্যায় করে ফেলছি, আল্লাহর কাছে আমার মাপ চাইতে হইবে। মনে মনে ইরাদা করলেন, ইচ্ছা করলেন। ইচ্ছা করার পর এক ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি তো এরকমের 99টা খুন করে ফেলছি, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার তওবা আল্লাহ কবুল করবে কিনা, আমি কার কাছে যাব? বনি ইসরাঈলের ওই লোকটাকে জিজ্ঞাসা করার পর লোকটা বলল, ভাই তুমি 99টা খুন করে ফেলছো, একটা দুইটা খুন না, খুন করছো 99টা, তাও আবার মুখে স্বীকার করতেছো। এই 99টা খুন করার পর আল্লাহ তোমাকে মাফ করবে, এটা তুমি কেমনে আশা করো? এত গুনাহ করে কেমনে তুমি আশা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবে? হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। মুমিন ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নামকে ভয় করবে। ভয় করবে কাকে? জাহান্নাম। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামকে ভয় করবে। আমি কত অন্যায় করেছি, কত অপদস্থ হয়েছি, কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহ যদি আমাকে একটা পাপ দিয়া ধরে বসে তাহলে আমার আর সুযোগ নাই মাপ পাওয়ার। একটা পাপ যদি আল্লাহ আমাকে ধরে, আমি তো আল্লাহর পাপ কাছ থেকে আমি মাপ পাবো না। আল্লাহ আমাকে যদি জাহান্নামে ফেলাইয়া দেয়, ওই জাহান্নামের আগুন আমার সহ্য করা সম্ভব না, জাহান্নামের আগুন সম্ভব না। আল ঈমানু বাইনাল খাউফ, মুমিন ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে থাকবে জাহান্নামের ভয়। শুধুমাত্র জাহান্নামের ভয় থাকার পর আবার মনের মধ্যে একটা আশা করবে, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু, আমার আল্লাহ হচ্ছেন দয়াময়, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। অন্তরের মধ্যে জাহান্নামের ভয় নিয়ে মনে মনে আশা করতে হবে, আল্লাহ হচ্ছে দয়াময়, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ ইচ্ছা করলে আমাকে মাফ করতে পারে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই আশাটাও অন্তরে রাখতে হবে। যদি কোনো বান্দা নিরাশ হয়ে যায়, না আমি যে গুনাহ করছি আল্লাহ আমাকে মাফ করবে না, হাদিসে আছে, তাহলে লোকটা ঈমানদার না। তাহলে লোকটা কি না বলেন? ঈমানদার না। ভয়ও রাখতে হবে, আল্লাহ যদি আমাকে ধরে বসে তাহলে কোনো সুযোগ নাই, মাফ পাওয়ার কোনো অপশন নাই। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে পারে, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল। তিনি কিশীল বলেন? ক্ষমাশীল। তিনি হচ্ছেন ক্ষমাশীল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাসালা বুঝতে হবে। আমরা নামাজ পড়ি সুন্নাতে মুআক্কাদা। নামাজ পড়ি কি বলেন? খুব ভালো করে খেয়াল করবেন। সুন্নাতে মুআক্কাদা, কাবলাল জুমা, সুন্নাতে মুআক্কাদা। আর এই আলোচনাটা শোনা ওয়াজিব। আলোচনা শোনা কি ওয়াজিব? ভালো করে বুঝতে হবে। আলোচনা শোনা কি ওয়াজিব। এই জন্য আলোচনার সময় কখনোই নামাজ পড়া যাবে না, ইভেন বারান্দায়ও না। আপনি পড়ে পড়ে নেবেন, অথবা জানতে হবে আলোচনা কখন শুরু হয় তার আগে। আল্লাহ আল্লাহ, কি বলছিলাম জানো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, লা তাকনাতু, বান্দা তুমি নিরাশ হইও না। তুমি যত গুনাহ করো
আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে মাফ করি, আমার মাফের সামনে তোমার গুনাহ কিছু না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন আল্লাহ আল্লাহ যদি মাফ করে, আল্লাহর মাফের সামনে, আল্লাহর দয়ার সামনে তোমার গুনাহ যদি হয় এই পৃথিবী সমান, আল্লাহ বলেন আমার দয়া হচ্ছে 10 পৃথিবী সমান। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় নদী সমান, আমার দয়া হচ্ছে পাহাড় সমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমান দয়া দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অনুগ্রহ করিয়া তুমি একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর থেকে আল্লাহ 70 বার ডাক দিয়ে ডাকে সাড়া দেয়, লাব্বাইকা ইয়া আব্দি। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি অন্তর থেকে একবার ডাক দেওয়া যায়, আল্লাহ 70 বার বলেন লাব্বাইকা ইয়া আব্দি, লাব্বাইকা ইয়া আব্দি, লাব্বাইকা ইয়া আব্দি। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমার আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 10 হাত অগ্রসর হই। তুমি যদি একবার বলো আমি 70 বার সাড়া দেই, তুমি যদি একটা বার অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ পড়তে পারো গুনাহ করার পর, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের দয়ার মাধ্যমে তার অন্তরটা শীতল হয়ে যায়। আল্লাহ তোমাকে জীবনের গুনাহগুলো তওবার সাথে সাথে মাফ করে দেয়। বনে ইসরাঈল 99টা খুন করে ফেললো। লোকটার কাছে বললো ভাই আমার, আমি কার কাছে যাব তওবা করার জন্য? লোকটা বলল তোমার তওবার সুযোগ নাই। বনে ইসরাঈলরা চিন্তা করলো আমার যখন দুনিয়ায় কোনো সুযোগই নাই, আমি 99টা খুন করলাম, তোমাকেও আবার মেরে ফেললাম, আবার তাকেও মেরে ফেললো। তাকে মারার পর এখন আগের 99 আর এখন এক কয়টা হইছে? 100 সেঞ্চুরি হইছে। বাংলাদেশের প্লেয়ারদের সেঞ্চুরি হয়ে গেছে। 100 খুন করে ফেললাম। 100 খুন করার পর আবার তার মনের মধ্যে আসলো আমি দুনিয়ার মধ্যে তওবা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তওবা করব। কার কাছে যাব? অন্তরের মধ্যে একটা ছটফট শুরু হয়ে গেছে। অন্তরের মধ্যে কি শুরু হয়ে গেছে? ছটফট শুরু হয়ে গেছে। ওসমান হাদি মারা যাওয়ার পর বাংলার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ছটফট হয়ে গেছে বাংলার জন্য। ওসমান হাদি এত অল্প বয়সের মধ্যে তার দিলটার মধ্যে কত মহব্বত ছিল দেশের জন্য। কোন দলের সাথে আপোষ করে না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, নিজাম ইসলাম, কোন দলের সাথে, মানে সবারই উনি আলোচনা করে আপনার এই ভুল, আপনার এই ভুল, আপনার এই ভুল। ছোট্ট একটা ছেলে 8 সালে এসএসসি পাস করছে, ঢাকা পাস করছে। ছোট্ট একটা ছেলে, কত বয়স? 35 বছর বয়স। অথচ তিনি কাউকে পরোয়া করতেন না। তিনি বলতেন আসছি একদিন, উপর থেকে হিসাব হবে, আল্লাহ যদি আমার নিয়ে যায় তাহলে পৃথিবীর কেউ আমাকে রাখতে পারবে না। শাহাদাতি মর্যাদা নিয়েই চলে গেছে। আল্লাহ ঠিক সেভাবে। ওসমান হাদি বলছেন আমাকে এমনি তো কেউ কিছু করতে পারবে না, আমার এই বুকটা আর মাথা যদি এখানে কেউ গুলি করে মেরে ফেলে করুক। তাই মাথার উপরে গুলি করছে, এখান থেকে গুলি করছে, এখান থেকে বের হয়ে গেছে, গিলুর মধ্যে তার গুলিটা আটকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাঈল বলল 100 খুন করার পর বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তারপর তিনি ভাবলেন আমি কি করব, কোথায় যাব। এর মধ্যে তিনি জানতে পারলেন অমুক একটা জায়গায় ইসলামে সব মাহফিল চলতে আছে, সেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, একটা দ্বীনি প্রতিষ্ঠান সেখানে আছে। তুমি যদি সেখানে যাও তাহলে তুমি তওবা করতে পারবা। সুবহানাল্লাহ। অমুক জায়গায় একটা কোরআনের মাহফিল আছে, অমুক জায়গায় তাফসীর মাহফিল আছে, অমুক জায়গায় একটা কোরআনের মাহফিল আছে। যদি তুমি সেখানে যাও তাহলে তোমার গুনাহ আল্লাহ মাফ করতে পারে। তুমি তওবা সেখানে করলে তোমার তওবা আল্লাহ মাফ করতে পারে। সেখানে গেলে একটা তওবার দরজা তুমি পেয়ে যাবা। ঘর থেকে বের হলো, ঘর থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার পর কত দূর যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাইয়া দিলেন। আমার আল্লাহ বলেন এই বনি ইসরাঈল তার মুখের মধ্যে তওবা করবে, এই তওবা করার আগে মালাকুল মউত তুমি যাও তাকে জান কবজ করে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি হুকুম, প্রতিমধ্যে তার জান কবজ হয়ে গেল। বনি ইসরাঈলের জান কবজ হয়ে গেল। জান কবজ হয়ে যাওয়ার পর বনি ইসরাঈলের রূহ নিয়া
জান্নাতের ফেরেশতারা চলে আসছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের আযাবের ফেরেশতারা চলে আসছে, তারা বস্তা নিয়ে, বস্তার মধ্যে দুর্গন্ধযুক্ত বস্তার মধ্যে তারা বলল এই লোকটা 100 খুনের আসামি, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলল এই লোকটা 100 খুনের আসামি, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা বলল এই লোকটা যত খুন করুক না কেন, এই মাত্র এই লোকটা তওবা করার জন্য একটা ভালো কাজে রওনা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় রওনা হয়েছে? ভালো কাজ। একটা মাহফিলে যাচ্ছে, এটা কোরআন হাদিসের আলোচনা শুনতে যাচ্ছে, তওবা করার উদ্দেশ্যে রওনা হয়েছে। সুতরাং এই লোকটার দিলটা ভালো, একে আমরা জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতা তাকে নিয়ে যাবে জান্নাতে, আযাবের দল ফেরেশতারা তারা নিয়ে যাবে জাহান্নামে। দুই দল ফেরেশতারা কথা কাটাকাটি যাচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তারা নিয়ে যাবে জাহান্নামে, তারা নিয়ে যাবে জান্নাতে। ফয়সালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি পাঠিয়ে দিয়েছে? ফেরেশতা। দুই দল ফেরেশতা, একদল জাহান্নামের, একদল জান্নাতের। আরেকজন ফেরেশতা আবির্ভূত হয়েছে, মুরব্বি আকারের, দাড়ি টাড়ি পাকা। আচ্ছা ফেরেশতা যাই বলল তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? বলল এই লোকটা 100 খুন করেছে, 100 খুন করার পর তার জান কবজ হয়ে গেছে, তার এই জান নিয়ে, রূহ নিয়ে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। এটা তার সে নিতে দিচ্ছে না, সে বলতেছে সে নাকি জান্নাতে নিয়ে যাবে। আবার জান্নাতি ফেরেশতা বলল সে যতই গুনাহ করুক না কেন, অন্তরের মধ্যে তার ভালো কাজের নিয়ত চলে আসছে, সে তওবা করার নিয়ত করেছে, সে একটা ভালো কাজে গিয়ে তওবা করবে। সুতরাং এই লোকটার নিয়তটা ভালো, সুতরাং তাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। এখন তৃতীয় দল ফেরেশতা বলল তোমরা দুইজন আমারে মানো? কাহা মানি। যদি দুইজনে মানো, আমার একটা কথার যুক্তি আছে, তোমরা দেখো, ভেবে দেখো। বলে কি? বলল এই লোকটা ঘর থেকে বের হইয়া যেখানে ইন্তেকাল করেছে, আর এখান থেকে যেখানে তার মাহফিল, যেখানে সে যেতে চেয়েছিল, দুইটা পথ তোমরা ফিতা দিয়ে মাপবা। ফিতা দিয়ে মাপার পরে লোকটা যেখানে মারা গেছে এখান থেকে যদি মাহফিল পর্যন্ত এই রাস্তাটা যদি ছোট হয়, তাহলে বুঝে নিতে হবে লোকটা মাহফিলের দিকে বেশি আগাইছে, লোকটা জান্নাতি হবে। আর যদি তার বাড়ি থেকে এই পথটা যদি ছোট হয়, তাহলে বোঝা যাবে লোকটা মাহফিল পর্যন্ত অর্ধেকের বেশি যাইতে পারে নাই, সুতরাং লোকটা জাহান্নামী হবে। তোমরা ফিতা ধরে মেপে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও, ফিতা নিয়ে ফেরেশতারা মাপামাপি শুরু করে দিল। এই পাশেও শুরু করলো, এই পাশেও শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, অন্তর্যামী খোদা, আলিমুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী খোদা, ঠিক না বেটি বলে? অন্তরের খবর কে জানে বলে? জোরে বলেন আল্লাহ। আমাদের অন্তরের খবর কে জানে? আমাদের অন্তরের খবর আল্লাহ জানে। লোকটার অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে যখন ইচ্ছা পোষণ করেছে, এই নেক নিয়তের কারণে আমার আল্লাহর কাছে এই লোকটার তওবা কবুল হয়ে গেছে। তওবা পড়ছে এখনো পড়ে নাই, কিন্তু মুখে পড়ছে বলেন, কিন্তু অন্তরে খালি তওবা পড়ার একটা মনের মধ্যে একটা ছটফটানি চলে আসছে, আমি তওবা করব, আমি তওবা করব, যত গুনাহ করি না কেন আমি তওবা করব। আল্লাহ অন্তরটা দেখা তার অন্তরটা কবুল করিয়া আল্লাহ 100 খুনের মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা মাফ শুরু করে দিল। লোকটা ঘর থেকে বের হয়েছে, এই পথটা কম, যেই মাহফিল পর্যন্ত যাওয়ার ইচ্ছা তার ছিল ওই পথটা বেশি, কেবল ঘর থেকে বের হয়েছে, এর ভিতরেই তার ইন্তেকাল হয়েছে। এখন এই পথটা কম, ওই পথটা বেশি, তাহলে এই পথটা যদি কম হয়, মাহফিলের ওই পথটা যদি বেশি হয়, তাহলে তো এই লোকটা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও। কি? তুমি যাও, তোমার একটা কাজ, কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দেই। সবাই একবার জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ করে একবার যদি কোন বান্দা আমাকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার ওই ডাকে 70 মাররা আমি আল্লাহ ওই বান্দাটাকে 70 বার সাড়া দেই আর বলি লাব্বাইক ইয়া আব্দি,
লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। বান্দা ঘর থেকে বের হয়েছে, বান্দা ঘর থেকে বের হয়েছে। বান্দা যেই কয় কদম পর্যন্ত বের হয়েছে, ওই কয় কদমের 70 দিয়া গুণ করিয়া যত কদম হয় অত কদম পরিমাণ রাস্তাটারে তুমি লম্বা বানাইয়া দাও। এখন রাস্তা যদি একাত হয় তাহলে এখন হইবে কয়? আর ওপাশেরটা বানাইতে কয় না, বানাইতে কইছে এই পাশেরটা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 70 বার বেড়ে যাবে। রাস্তা লম্বা হয়ে গেল, ফিতা যখন মাপা শুরু করলো, রাস্তা লম্বা হয়ে গেছে, এই পাশেরটা বড় হয়ে গেছে। বিচার অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ওই লোকটার আত্মাটাকে জান্নাতে নিয়ে গেছে। জোরে জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা মুখে বলার যে অন্তর থেকে একটা অন্তরের একটা বিশ্বাস আসতে হইবে, একটা অন্তর থেকে। হুজুর একটু তওবা করা, এটা মুখে বলা আর অন্তরে বলা। অন্তরটা দেখে আল্লাহ আগে, অন্তর দেখে আল্লাহ কি বলেন? আল্লাহ অন্তর দেখে। এই জন্য বলছি নিয়ত পরিশুদ্ধ হতে হবে, ইবাদত করব নিয়ত পরিশুদ্ধ হবে। কিয়ামতের ময়দানে যে হাদিসখানা দিয়ে শুরু করছিলাম, এই হাদিসখানা দিয়ে শেষ করব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে জাহান্নামে ফেলায়া দেবেন এই নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। প্রথম যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলায়া দেবেন, ওই ব্যক্তি হলো শহীদ। আমরা যে বলি শরীফ ওসমান হাদি, তিনি শহীদ হয়ে গেছেন দেশের জন্য। শাহাদাত কাকে বলা হয়? শাহাদাতের সংজ্ঞা দিচ্ছি। শাহাদাত বলা হয় আল্লাহর ধর্মের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দেশ রক্ষা করার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর রাস্তায় যদি কারো নিজের জান চলে যায়, তাকে বলা হয় শহীদ। তাকে বলা হয় কি বলেন? শহীদ। দুইজনে, দুই ভাই মারামারি করছে, একজন একজনে খুন করছে, শহীদ হইব না? জায়গা লইয়া ঠান্ডা বাড়ি করমানোর যদি একমাত্র একনিষ্ঠভাবে খুলুসিয়াতভাবে আল্লাহর ধর্মের জন্য, আল্লাহর ধর্ম টিকে থাকবে না যদি আমাদের বাংলাদেশটা ধ্বংস হয়ে যায়। ঠিক কি বলেন? আজকের পরাশক্তি আপনার সেই ভারতের আধিপত্য বিস্তার থেকে রক্ষা করার জন্য ওসমান হাদি আলোচনা করেছে। বলবেন কেন বললেন? ব্যাখ্যাটা করে দিই। ওসমান হাদি তিনি আলোচনা করেছেন, তিনি বুঝতে পেরেছেন যে আমাদের বাংলাদেশটা এখন ভারত ছায়া দিয়ে রাখছে, যে কোনো সময় গ্রাস করবে। যে কোনো সময় কি করবে বলেন? আপনার আবার শক্ত হতে হবে বাংলাদেশকে গ্রাস করার জন্য। ওই আমেরিকা গ্রাসী ভূমিকা এরকমের তাকায় আছে, ধরে নেবে কখন? সেন্ট মার্টিনে তারা জায়গা দখল করবে, ওখান থেকে মিয়ানমার হইয়া চীনের লইয়া এর বেগুনের দখল করবে, এই নিয়ত আছে। ইন্ডিয়া চিন্তা করে ওগো আসতে দেব না, আমরা চতুর্দিক দিয়ে আছি, 3 দিক দিয়ে আমরা এটার আগ্রাসন করব। মুসলমানদের ধর্মের উপর আঘাত আনবে। কেউ কেউ বলেন বাংলাদেশটা যখন স্বাধীন হয়ে যায়, ওই হিন্দু ধর্মের ওই ইন্ডিয়ার তাদের একমাত্র ইচ্ছাই ছিল এটাকে তাদের গ্রাসে রাখা, এই জন্য তারা স্বাধীনতায় সাহায্য করছে। এটা কারো কারো কথা আমরা জানি না। ওলামায়ে কেরাম শুধুমাত্র ধর্মের কারণে তারা কেউ কেউ এই স্বাধীনতার পক্ষে ছিল না, এই কথা ঠিক। ঠিক নেবে ঠিক বলেন মুরব্বী? এর কারণ হলো যে আমি যদি পাকিস্তান আমাদের মুসলিম ভাই, ওদের কারণে আমি ধর্মটা মানতে পারবো, কিন্তু একটা বিধর্মীর সাথে যদি আমার একত্র হতে হয়, তার আমার ধর্মই তো থাকবে না, দেশ থেকে কি হবে? এই কারণে তারা কখনো কখনো ওই সময় উল্টা করেছেন। তো কালকে আমাদের ময়দানে আল্লাহ বলবেন তুমি চলে যাও। আল্লাহ আমি তো শহীদ হয়ে গেছি। কইবে না তুমি শাহাদাত বরণ আমার জন্য করো নাই, তুমি শাহাদাত বরণ করেছো, আল্লাহ তোমাকে শহীদ বলবে। এই জন্যে শরীফ ওসমান হাদি যদি এরকমের কোন মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমি যদি শহীদ হয়ে যাই, বান্দা মানুষ আমাদেরকে শহীদ বলবে, এরকমের কোনো যদি অন্তরের মধ্যে ইচ্ছা থাকে, তাহলে এই লোকটা প্রথমেই যাবে জাহান্নামে। কোথায় যাবে বলেন? জাহান্নামে। আর জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে। অন্তরের ইচ্ছা, অন্তর, এটা বলে নিয়ত, খুলুসিয়াত। দ্বিতীয় নম্বর ব্যক্তি যারা হাফেজ, যারা আলেম, যারা কোরআন শরীফ মুখস্থ করেছে, হেফজ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে আসো। সংক্ষেপ করছি, বলবে ও বান্দা তুমি আমার জন্য কি করেছো? বলবে আমি তোমার জন্য কোরআন হেফজ করেছি, 30 পারা কোরআন মুখস্থ করেছি, আমি মাদ্রাসায় পড়েছি,
আমি এখানে কওমিয়া মাদ্রাসায় কিতাবখানা লেখাপড়া করেছি, কোরআন হাদিস শিখেছি, ইলম শিখেছি, মানুষদেরকে শিক্ষা দিয়েছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি এটা অর্জন করতে পেরেছি। আল্লাহ বলবেন না না, এগুলা তুমি আমার জন্য করো নাই, এগুলা করছো দুনিয়ায় তোমার হাফেজ সাহেব বলবে। এই হাফেজ সাহেব শোনার জন্য রমজান মাসে তুমি নামাজ পড়ালে 30,000 টাকা পাবা। ওই টাকার উসিলায় তুমি পড়ছো, বিদায় তোমার এগুলা দুনিয়ায় শেষ হয়ে গেছে। যাও যাও, জাহান্নামে চলে যাও। 3 নম্বরে ব্যক্তি, যেই ব্যক্তি তার নিজের জীবনের যত ইনকাম সব ব্যয় করে দিয়েছে, কিছু হাতে রাখে নাই, সব দান করে দিয়েছে, ওই লোকটাকে বলবে আল্লাহ আমি আমার জীবনের যা কিছু অর্জন সব আমি দান করে দিয়েছি। বলবে না, তুমি এই দানগুলো আমার জন্য করো নাই, দানগুলা করেছো আল্লাহ তোমাকে দানশীল বলবে। এই জন্য না, দুনিয়ার মানুষ তোমাকে দানশীল বলবে। বলবে এই লোকটা দেখছো কত বড় দানবীর, এই লোকটা মাহফিলে বসে তারপরে 10 লাখ টাকা দান করছে, জোরে জোরে মারহাবা দিছে, ওই মারহাবা শোনার জন্য এই লোকটা দান করছে। তোমার মারহাবা মহফিলে শেষ, তোমার মারহাবা আখিরাতে কোনো কাজে আসবে আসবে না। যাও, জাহান্নামে চলে যাও। 3 ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ফেলাই দেবেন প্রথম পর্যায়ে, শুধুমাত্র নিয়ত পরিশুদ্ধ না থাকার কারণে। নিয়ত পরিশুদ্ধ না থাকার, ভালো করে বুঝবেন, নামাজ পড়বেন নিয়ত পরিশুদ্ধ। শ্বশুরবাড়ি গেছে, জামাই যদি নামাজ না পড়ে কেমন দেখায়, এই জন্য আজান দিয়ে নামাজ পড়ে। আবার চেয়ারম্যানিতে দাঁড়াইছে, এখন যদি নামাজ না পড়ে তাহলে কি কইবে? আবার অনেক এমপি সাহেবরাও আছে ঠিক মতো উজু করতে পারে না, ওজুর মধ্যে কয়টা ফরজ আছে এক হইতে পারে না, কোন পর্যন্ত নেওয়া লাগে এক হইতে পারে না, এর মধ্যে আত্মায় হুক না। আল্লাহু আকবার, নামাজ পড়ছো কয় উজু করছো, মন নাই। উজু ছাড়া নামাজ হবে নাকি? আর জোরে বলেন হবে? উজু ছাড়া নামাজ হবে, পবিত্র অর্জন করতে হবে। দেখছে আল্লাহ চিন্তা করে এমপি ইলেকশন দাঁড়াইছে, নামাজ তো করে না, উজু তো করে না, করবে কি? যাই আল্লাহ আইসি বিড়ি খাইয়া মুখ দিয়ে আসে গন্ধ, মাকরুহে তাহরিমি কেউ বলে হারাম, মেহেরবানি করে এই ধূমপান থেকে মুক্ত হবেন, ধূমপান থেকে মুক্ত হবেন মেহেরবানি করে। আপনার পেঁয়াজ খাওয়া মাকরু কেন জানেন? পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, রান্না পেঁয়াজ না, কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু কেন বলতে পারেন কেউ? আছেন একজন? কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু